চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আরো খবর জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, ডেঙ্গু পরিস্থিতি এতটা খারাপ হওয়ার কারণ কি বলছেন চিকিৎসকরা এবং ডেঙ্গু প্রতিরোধে কি উদ্যোগ নিচ্ছে প্রশাসন, জানাবেন। চট্টগ্রামে এই মাসে গত মাসের তুলনায় ডেঙ্গু সংক্রমণটা বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীরা ভর্তি হচ্ছেন। এই পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 408 জন, 2 জন মৃত্যুবরণ করেছে। আর তার মধ্যে 228 জন পুরুষ, 115 জন নারী এবং 65 জন শিশু রয়েছে। তো এই ডেঙ্গু যে বাড়ছে এটার কারণ হচ্ছে মূলত মানুষের অসচেতনতা। ডাক্তাররা যেটা বলছেন যে এখানে যে পরিমাণ মানুষের আশপাশ পরিষ্কার রাখা, অর্থাৎ বাড়ি ঘরের আশপাশ পরিষ্কার রাখা এবং নির্মাণাধীন যেসব ভবন রয়েছে সেই ভবনগুলোতে বৃষ্টির পানি জমে যাচ্ছে, ফলে সেখানে মশার লার্ভা জমে এখানে মশকের বংশ বিস্তার হচ্ছে। এখান থেকেই মূলত এই ডেঙ্গু মশার যে সংক্রমণ সেটি বাড়ছে মনে করছেন যারা স্বাস্থ্য বা চিকিৎসকরা, এবং পরামর্শ দিচ্ছেন মানুষকে আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোনো কন্টেনার, ডাবের খোল বা যেসব জায়গায় স্বচ্ছ পানি জমতে পারে সেগুলো যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সেই নির্দেশনা দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি উপজেলা লেভেলেও চট্টগ্রামে ডেঙ্গু কিন্তু ছড়াচ্ছে। এখানে উপজেলায় 229 জন আক্রান্ত হয়েছেন, যেখানে নগরে আক্রান্ত হয়েছেন 179 জন। অর্থাৎ উপজেলা পর্যায়ে ডেঙ্গু সংক্রমণটা বেড়েছে নগরের তুলনায়। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সবচেয়ে বেশি সংক্রমণ, অর্থাৎ ডেঙ্গুর আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, সেখানে 73 জন, সীতাকুণ্ডে 54 জন, সর্বোচ্চ। ফলে উপজেলা পর্যায়েও যাতে মানুষের মধ্যে সচেতনতা অনেক কম থাকে, সেখানে আরো বেশি পরিমাণ বিশেষ করে সরকারি পর্যায়ে থেকে যদি সচেতন করার জন্য সাধারণ মানুষরা, এছাড়া উপজেলা পর্যায়ে যাতে ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড নির্ধারণ করে দেওয়া হয় সেই দাবিও মানুষের পক্ষ থেকে আছে। তো এখানে যারা রোগী ভর্তি হচ্ছেন তারা কোনো ধরনের সিমটম দেখা গেলে দ্রুত যাতে হাসপাতালে নিয়ে আসা হয়, ডেঙ্গু শনাক্ত হলে বা সন্দেহ হলে, সেই কথাটাই বলছেন ডাক্তাররা। এবং কোনো দেরি না করে যাতে কোনো কাছাকাছি। ধন্যবাদ প্রণবেশ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, চট্টগ্রামের ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী।